আর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করার সাহস দেখানোয় নির্মম আক্রমণ। তৃণমূলের গুন্ডাদের নির্মম আক্রমণের শিকার হয়েছেন প্রাথমিক স্কুল শিক্ষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইনহীন পশ্চিমবঙ্গ, গুন্ডারা প্রশাসন চালাচ্ছে। আক্রমণ শুভেন্দু অধিকারীর। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন, অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করুক নির্বাচন কমিশন, দাবি বিরোধী দলনেতার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন ওই প্রাথমিক শিক্ষক এবং সেই কারণে তৃণমূলের গুন্ডাদের নির্মম আক্রমণের শিকার তাকে হতে হয়েছে, এমনটাই লিখেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইনহীন পশ্চিমবঙ্গ, গুন্ডারা প্রশাসন চালাচ্ছে, এভাবেই আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতা। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন, অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করুক নির্বাচন কমিশন, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমি দেখিয়ে দিয়েছি, উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে হবে। অর্থাৎ প্রশিক্ষণে এসে শিক্ষক অর্থাৎ ভোট কর্মী আক্রান্ত হওয়ায় এবার নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো। গোটা ঘটনাটা ঠিক কি ঘটেছে, ভোটের প্রশিক্ষণে এসে যেভাবে আক্রান্ত হতে হয়েছে ভোট কর্মীকে, সেই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন। জনৌরুমা, দেখো জানিয়ে রাখি, দেখো এই হামলার অভিযোগে যারা অভিযুক্ত এবং যারা কালপ্রিটস, তারা দাগীদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করার নির্দেশ দিল কমিশন। অন্যদিকে অবশ্যই রিপোর্ট তো চেয়ে পাঠানো হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে। সব থেকে বড় কথা, যেখানে প্রশিক্ষণ হচ্ছিল সেখানে কি কোনো কেন্দ্রীয় বাহিনী আশেপাশে ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এটা ঠিক, এটা শুধুমাত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সেই জন্য প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে কোনো সেন্ট্রাল ফোর্স বা কোনো ফোর্স ছিল না, এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন সামনে আসছে। অন্যদিকে জানিয়ে রাখি, বিরোধী দলনেতাও তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু কমিশনে পাঠিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, এই কমিশনে এই খবর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এই হামলার ঘটনায় যারা অভিযুক্ত, যারা দাগী, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এবং অন্যদিকে এটাও ঠিক, রিপোর্ট তলব করা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে। এই রিপোর্ট কি আসে অবশ্যই দেখা যাবে। তবে এটাও ঠিক যে এখনো ভোট শুরু হয়নি। ভোট শুরু হওয়ার আগেই যেখানে প্রশিক্ষণ হচ্ছে সেখানে কিন্তু ভোট কর্মীরা কিন্তু এইভাবে আক্রান্ত হচ্ছে, সেই ছবি কিন্তু সামনে আসছে। সেই ছবি দেখার পরে ইতিমধ্যেই যদিও পুলিশকে বলা হয়েছে মামলা দায়ের করার জন্য যারা দাগী রয়েছেন, যারা কালপ্রিটস রয়েছেন, কিন্তু এটাও ঠিক প্রশ্ন উঠছে যে এরপরও কিন্তু ভোটের প্রক্রিয়া রয়েছে, তারপর কি হবে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু কমিশন এখন অনেকটাই সতর্ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।